সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঐতিহ্যবাহী নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ নাটোরের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী পরীক্ষা 2025 এর রসায়ন প্রথম পত্রের প্রশ্ন ও তার সমাধান নিয়ে আজ তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রথম প্রশ্নে বলা হয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির পিএইচ ও পিওএইচ উভয় কত 7 হলে অধিক তাপমাত্রার নিচের কোন সম্পর্কটি সঠিক হবে। আমরা জানি একটা বিষয়, সেটা হচ্ছে যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কত 14। এখানে যেহেতু বলা হয়েছে পিএইচ ও পিওএইচ উভয়ই 7, সুতরাং আমরা এভাবে লিখতে পারি যে পিএইচ প্লাস পিএইচ ইকুয়াল টু পিওএইচ ইকুয়াল টু কত এই 14 মাইনাস 2। এটা যদি আমি কাটি তাহলে আমাদের কত হয় 7। এখন পানির ডিসোসিয়েশন এ আমরা জানি যে এটা হচ্ছে যে পানি ডিসোসিয়েট হয়ে এটা হাইড্রোজেন আয়ন তৈরি হয় আর তৈরি হয় কি হাইড্রোক্সিল আয়ন। কক্ষ তাপমাত্রার জন্য আমরা জানি এইটা বিয়োজনটা, পানির বিয়োজন হলো 25 ডিগ্রির জন্য, সেটা হলো কি 1 গুণিতক 10 ইনভার্স, এটা হলো কি 14। এখন যেহেতু অধিক তাপমাত্রার কথা বলা হয়েছে, অধিক তাপমাত্রা কত সেটা বলা হয় নাই, কিন্তু অধিক তাপমাত্রায় আমরা ধরে নিলাম এই অধিক তাপমাত্রার ক্ষেত্রে যেহেতু পানির বিয়োজন একটা তাপহারী প্রক্রিয়া, সুতরাং এইটার বিয়োজনের পরিমাণটা বৃদ্ধি পাবে, যার কারণে এটা হবে 1 গুণিতক 10 ইনভার্স 12। এটা আমরা জাস্ট ধরে নিলাম। তাহলে সেই ক্ষেত্রে তার জন্য আমরা পিএইচ এর প্লাস পিওএইচ এর যে মানটা পাবো সেটা হবে কত, এটা হলো 12। তখন আমাদের গ্রাফটা যেটা হবে সেটা হচ্ছে কি যে এরকম আমরা একটা গ্রাফ পাবো, এই জায়গায় হলো কি 0 আর এটা হলো কত 12 আর এটা হলো 6। এখন এটা হলো নিরপেক্ষ অবস্থায়। তাহলে এখন আমরা দেখছি যে পিএইচ এর এটা হলো অম্লীয়র ক্ষেত্রে সেটার মান কত হচ্ছে, এটা হলো 6 এর চাইতে কম। আবার ক্ষারীয়র ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা 6 থেকে কত হবে 12-র মধ্যে। তাহলে এই জায়গায় যতগুলো অপশন আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 1 নাম্বার অপশনে যেটা আছে সেটা হচ্ছে কি তার পিএইচ এর মান এটা হলো 7-এর চাইতে কম, আবার পিওএইচ এর মানও 7-এর চাইতে কম। অর্থাৎ এই জায়গাটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এটা যেহেতু পিএইচ এর মান 7-এর চাইতে 6-এর চাইতে কি হচ্ছে কম হচ্ছে, 6-এর চাইতে কম হওয়া মানে কি 7-এর চাইতে কম হওয়া, আবার পিওএইচ এর মানও কি এটার ক্ষেত্রে 7-এর চাইতে কম হবে। সুতরাং যতগুলো সম্পর্ক আছে সেটার জন্য আমাদের ক নাম্বারটা সঠিক। 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে মিথেনের সাথে যদি পানির বিক্রিয়া করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি কার্বন মনোক্সাইড পাবো আর হলো হাইড্রোজেন পাবো। বিক্রিয়াটিতে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়? এই ক্ষেত্রে বিক্রিয়াটিতে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় হলো নিকেল। 10 মোল 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 10 মোল এ এবং 30 মোল বি গ্যাস দ্বারা গঠিত মিশ্রণের মোট চাপ কত 12 অ্যাটম হলে উহাতে এ গ্যাসের আংশিক চাপ কত? তাহলে আমাদের আংশিক চাপ ইকুয়াল টু আমরা জানি উপাদানের মোল সংখ্যা। এই আংশিক চাপ হলো উপাদানের মোল সংখ্যা মিশ্রণের মোট মোল সংখ্যা, মিশ্রণের মোট মোল সংখ্যা, মিশ্রণের মোট মোল সংখ্যা গুণিতক কি চাপ। তাহলে উপাদানের মোল সংখ্যা কত আছে কার বের করার কথা বলছে এ এর ক্ষেত্রে, তাহলে উপাদানের মোল সংখ্যা হলো 10। আচ্ছা, আর মোট চাপ বলা হয়েছে কত, এটা হলো কি 12, আর মিশ্রণের মোট চাপ হলো 40। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে কত 3, অ্যান্সার হবে কত 3। এবার আমরা আরেকটা প্রশ্ন দেখব, সেটা হচ্ছে সমপরিমাণ 0.5 মোলারিটির অ্যামোনিয়া ও 0.5 মোলারিটির অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণের মিশ্রণের পিএইচ কত? তাহলে আমাদের এই জায়গায় এইটার ক্ষেত্রে পিকে এর মানটা এটার ক্ষেত্রে দেওয়া আছে, তাহলে আমরা জানি হলো কি পিএইচ ইকুয়াল টু কত, এটা হলো 14 মাইনাস এটা হলো পিকে বি মাইনাস লগ, উপরেরটা হলো কি লবণ সল্টের মোল সংখ্যা, আর নিচেরটা হলো আমাদের যেটা আছে সেটা হলো কি ক্ষার মানে বেজ, এইটা আমাদের সূত্র।
তাহলে এই জায়গায় যদি আমি বসিয়ে দিই তো আমরা দেখতে পাচ্ছি যে এইটার ক্ষেত্রে কি ক্ষার আর হলো লবণ, দুইটার ক্ষেত্রেই যেটা দেওয়া আছে সেটা হলো কত, এই জায়গায় যদি বসিয়ে দিই তাহলে এটা এই দুটো কেটে যাবে। এই দুটো কেটে গেলে তার মানে log 1 এর মানটা হলো কি, log 1 এর মান 0। তাহলে আমি যদি জাস্ট এইখানে বসাই দিই, মানটা বসিয়ে দিই, তাহলে এইটার জন্য আমাদের কত আসবে, এটা হলো কত আসবে 14, আর পি কেবির মান দেওয়া আছে হলো 4, তাহলে আমাদের এটা আসবে কত 10। সুতরাং অ্যান্সার হবে হলো ক। নিচের কোনটি একমুখী বিক্রিয়ার শর্ত? একমুখী বিক্রিয়ার শর্ত হওয়ার জন্য অর্ধক্ষেপ সংঘটিত হতে হবে। অর্ধক্ষেপ যদি সংঘটিত হয় তাহলে বিক্রিয়াটা আর পশ্চাৎ দিকে যেতে পারবে না। আমরা 6 নম্বর প্রশ্নটা দেখে নিব। এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে এবং এই বিক্রিয়াতে বলা হয়েছে যৌগটির অ্যাটম ইকোনমির পরিমাণটা কত। অ্যাটম ইকোনমির আমাদের একটা সূত্র আছে, সেটা হলো কি যে উৎপাদের আণবিক ভর, মূল সংখ্যা সহ উৎপাদের আণবিক ভর, উৎপাদের আণবিক ভরটা হলো এটা, তার আণবিক ভর 88। আর নিচে হয় বিক্রিয়কের মূল সংখ্যা সহ আণবিক ভর, নাই দেখি উৎপাদের মূল সংখ্যা সহ আণবিক ভর। তাহলে উৎপাদের মূল সংখ্যা সহ আণবিক ভরটা আমরা নিব, তাহলে এটা 88, এটার আণবিক ভর, আর হলো কি পানির কত, এটা হলো 18। যদি তারপরে হলো কি সূত্র অনুযায়ী এটা হলো 100, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো 83। এরপরে আমরা 7 নম্বর প্রশ্নটা দেখে নিব। 300 কেলভিন তাপমাত্রায় 2A গ্যাস বিক্রিয়া করে 3B গ্যাস তৈরি করেছে, কেসি কত মোল পার মিটার কিউব হবে। এখানে কেপির মানটা দেওয়া আছে, এই জায়গাতে যে মানটা দেওয়া আছে সবগুলো হলো এসআই এককে, প্যাসকেল এককে, চাপের একক এবং আয়তন এগুলো দেওয়া আছে প্যাসকেল এককে। তাহলে কেসির মানটা নির্ণয় করতে বলছে। আমরা একটা সূত্র জানি যে কেপি ইকুয়াল টু কি হয়, কে সি, তারপরটা আর টি ডেল এন। এই বিক্রিয়ার জন্য ডেল এন এর মান হবে, ডেল এন ইকুয়াল টু কত, 3 - 2 ইকুয়াল টু কত হবে 1। তাহলে এখন আমাদের কে সি ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো কেপি, তারপরটা হলো কি আর টি ডেল এন। কেপি ইকুয়াল টু কত, এখানে মান দেওয়া আছে 8.314 গুণিতক 10⁻²। আর আমরা এসআই এককে আর এর মানটা জানি কত, 8.314। তাপমাত্রা দেওয়া আছে 300, এটা হলো কেলভিন দেওয়া আছে, আর ডেল এন এর মান এখানে কত 1, তাহলে আমি বসালাম না, এইটা আর এটা কেটে গেল, আর এইটা দিয়ে যদি আমি কেটে দিই তার মানে আমার থাকছে কত 1/3। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 0.33। অ্যান্সার হবে হলো গ নাম্বার। কোনটি গ্রিন কেমিস্ট্রির নীতি নয়? গ্রিন কেমিস্ট্রির যতগুলো নীতি আছে 12টা নীতিমালা আছে, এখানে বলা হচ্ছে যে আমাদের সর্বোচ্চ উপজাতক হবে না, অর্থাৎ উপজাতকের পরিমাণ কম হবে। সুতরাং অ্যান্সার আসবে হলো কি ঘ। নিম্নের বিক্রিয়ায় সাম্যধ্রুবক কেসি এর সঠিক একক কোনটি? আমরা জানি যে কেসির জন্য আমাদের হয় কি মোল পার লিটার বা ডেসিমিটার কিউব, এটার উপরে কি হবে ডেল এন। ডেল এন আমি কোথা থেকে নিয়ে আসবো, ডেল এন আমি এই রাসায়নিক সমীকরণ থেকে নিয়ে আসবো। তাহলে ডেল এন ইকুয়াল টু উৎপাদের মোল সংখ্যা আমার কত 5, এইটা আর এইটা মিলে কত হয় 5, মাইনাস কত হবে, এইটার ক্ষেত্রে এখানে 1 আছে, তার মানে কি মাইনাস কত হবে 3, তাহলে হলো কত, এখানে হলো 2। এখন এই ডেল এন এর জায়গায় আমরা বসিয়ে দিব এইটার ক্ষেত্রে মিটার কিউব, ডেল এন এর জায়গায় বসিয়ে দিব হলো 2, তাহলে আমাদের আসছে কত মোল স্কয়ার ইন্টু কি এইটার ক্ষেত্রে আমাদের ডেসিমিটার, যদি 3 ছিল স্কয়ার করে দিলে 6 হয়, এটাকে যদি আমি উপরে তুলে দিই তাহলে আমাদের হবে কি মোল স্কয়ার, আর ডেসিমিটার ইনভার্স কত 6। সুতরাং অ্যান্সার হবে আমাদের খ নাম্বার। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে পিএইচ 4 অপেক্ষায় পিএইচ 3 এর দ্রবণ কত গুণ বেশি? আমরা একটা সূত্র দেখেছি, সেটা হচ্ছে কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু কি 10⁻⁴ পিএইচ 1 মাইনাস কত পিএইচ, এটা হলো 2। তাহলে এই জায়গায় সূত্র অনুযায়ী প্রথমটা আমার পিএইচ 1, তার মানে বসাই দিলাম কত 4, আর পরেরটার ক্ষেত্রে পিএইচ কত 2, তাহলে আমরা বসিয়ে দিলাম 2, তাহলে আমাদের আসে 10⁻², তার মানে আমাদের এখানে কত হবে 100। অ্যান্সার হবে হলো গ। একটি ফলের রসে
একটা ফলের রসে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এত হলে ওই রসের পিএইচ কত হবে। তাহলে আমাদের ঘনত্ব দেওয়া আছে, তার মানে পিএইচ কত হবে। তাহলে পিএইচ ইকুয়াল টু আমরা জানি হলো কি মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। জাস্ট আমরা এই জায়গায় যদি বসিয়ে দিই তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব 3.3 গুণিতক 10 ইনভার্স কত 2। আমাদের অ্যান্সার আসবে হলো ক নাম্বার। যদি আমরা ক্যালকুলেশন করি 1.48। বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেপি ও কেসি এর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক। আমরা এটা জানি যে ডেল এন এর মান যদি পজিটিভ হয়, পজিটিভ মানে কি, অর্থাৎ ডেল এন এর মানটা হলো শূন্যর চাইতে যদি বড় হয় তাহলে কেপির মানটা কেসির চাইতে কি হবে, বড় হবে। আবার এই ডেল এন এর মানটা যদি নেগেটিভ হয় তার মানে কি ডেল এন এটার ক্ষেত্রে শূন্যর চাইতে কি ছোট হবে, তখন আমাদের কেপির চাইতে কেসি কি হবে, বড় হবে। আর যদি ডেল এন এর মান শূন্য হয় তখন আমাদের কেপি ইকুয়াল টু কি হবে, কেসি হবে। সুতরাং এখানে যতগুলো শর্ত আছে সবগুলোই কি হবে, সঠিক হবে। 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে মানবদেহের রক্তে কোন বাফার দ্রবণ থাকে। আমরা জানি যে মানবদেহে যেটা থাকে এটা হলো, আমরা একটু মজা করে বলি, সেটা হলো প, ফ আর এটা হলো ব, অর্থাৎ হলো প্রোটিন বাফার থাকবে, ফসফেট বাফার থাকবে, বাইকার্বনেট বাফার থাকবে। সুতরাং এখানে যতগুলো অ্যান্সার আছে তার মধ্যে এটা হলো আমাদের বাইকার্বনেট বাফার। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইথানোয়িক অ্যাসিডের বিয়োজনের মাত্রা দেওয়া আছে 10% এবং এর ঘনমাত্রা দেওয়া আছে 0.01 মোলারিটি। অ্যাসিডের পিএইচ কত হবে। আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু জানি যে আলফা সি। আলফার পরিমাণটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে কত, 10%। তাহলে 10%টাকে আমরা এভাবে লিখতে পারি। আর এইখানে ঘনমাত্রা দেওয়া আছে 0.01, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এরকম, তাহলে এটা কেটে গেল, তাহলে আমাদের এখানে থাকলো হলো কি, উপরে থাকলো 1 আর নিচে থাকলো হলো 1000। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 10 ইনভার্স কত 3। আমাদের পিএইচ ইকুয়াল টু আমরা জানি যে মাইনাস লগ, এটা হলো কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বসিয়ে দিই, তাহলে কি হবে 10 ইনভার্স কত 3। তাহলে এই যে উপরে যেটা আছে এটা আছে লগের নিয়ম অনুসারে, এটা যদি সামনে চলে আসে মাইনাস ইন্টু কত মাইনাস 3 লগ 10। এই লগ 10 এর মানটা কত 1, তাহলে এটুকুর মান হলো কত 1 আর মাইনাস মাইনাস প্লাস, সুতরাং অ্যান্সার হবে 3। গ নাম্বার অ্যান্সার হবে। নিচের কোন যৌগটি বাফার দ্রবণ তৈরি করে। এটার ক্ষেত্রে আমরা জানি বাফার দ্রবণ তৈরি করার জন্য একটা দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের একটা শক্তিশালী লবণের দরকার। সুতরাং অ্যান্সার হবে হলো ক। নিচের কোনটি নেগেটিভ বাফার। এক্ষেত্রে অ্যান্সার হবে হলো ঘ নাম্বার, কারণ এখানে ফসফরিক অ্যাসিড এটা হলো নেগেটিভ বাফার হিসেবে কাজ করছে। নিচের কোন বিক্রিয়া অনুপাতের কেসির উপর চাপের প্রভাব নেই। চাপের প্রভাবের জন্য বেশ কিছু শর্ত আছে, শর্তগুলোর মধ্যে একটি হলো কি বিক্রিয়ক উৎপাদ সবগুলো কি হতে হবে, গ্যাসীয় হতে হবে। যদি গ্যাসীয় না হয় তাহলে সেই ক্ষেত্রে চাপের প্রভাব কাজ করবে না। আরেকটা হলো বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যা অসমান হতে হবে, সমান হলে সেই ক্ষেত্রে চাপের প্রভাব হয় না। আমরা যদি এই বিক্রিয়াটা দেখি তাহলে আমরা একটু এখানে দেখি যে হাইড্রোজেন, এইটার ক্ষেত্রে হাইড্রোজেন আয়োডাইড, এই আয়োডাইড থেকে তৈরি হয়েছে হাইড্রোজেন আর হলো কি আয়োডিন। এই ক্ষেত্রে দুই জায়গাতেই আমাদের মোল সংখ্যা কি সমান, এই ক্ষেত্রেও বিক্রিয়কের মোল সংখ্যা সমান আবার উৎপাদের মোল সংখ্যা সমান, সুতরাং এই ক্ষেত্রে চাপের প্রভাব হবে না। নিচের উদ্দীপক অনুসারে 18 এবং 19 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, 18 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন আর 3টা হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করেছে। ডেল এইচ এর মানটা হলো কি, এই জায়গাতে ডেল এইচ এর মানটা নেগেটিভ হিসেবে কাজ করছে। এটা মানে তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা এই ক্ষেত্রে বাড়াই তাহলে এইটার ক্ষেত্রে বিক্রিয়াটা কোন দিকে যাবে, পশ্চাৎ দিকে যাবে। সুতরাং এই কথাটা ঠিক আছে। চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে। চাপ প্রয়োগের ক্ষেত্রে শর্ত হলো এই বিক্রিয়কের মোল সংখ্যা যদি
উৎপাদের মোল সংখ্যার সাথে বেশি হয় তাহলে আমি যদি চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে, সামনের দিকে যাবে। ডেল এন, আমরা ডেল এন ইকুয়াল টু যদি এইটার ক্ষেত্রে নেগেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে কেপির চাইতে কেসির মানটা কি হবে, বড় হবে। সুতরাং এই ক্ষেত্রে সবগুলোই হবে অ্যান্সার। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের বিক্রিয়াটিতে কেপি এবং কেসি মানের মধ্যে সম্পর্ক। আমরা একটা বিষয় জানি যে কেপি ইকুয়াল টু কত হবে, কেসি, এরপর কি আরটি, এটার ক্ষেত্রে কি ডেল এন। এই ডেল এন আমরা কোথা থেকে পাবো, এই বিক্রিয়া থেকে পাবো। বিক্রিয়া থেকে আমরা দেখছি ডেল এন এর মানটা কত হয়, -2। জাস্ট এই ডেল এন এর জায়গায় বসাই দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। সুতরাং অ্যান্সার হবে আমাদের এই ক্ষেত্রে গ নাম্বার। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য, নিচের কোনটা রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য? রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য হলো কি, সাম্যের স্থায়িত্ব থাকতে হবে, বিক্রিয়া অসম্পূর্ণ থাকতে হবে, উভয় দিক থেকে সাম্যে প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ অ্যান্সার হবে কি সবগুলো। অর্থাৎ আমাদের অ্যান্সার এখানে আসবে হলো ঘ নাম্বারটা হবে হলো অ্যান্সার। আমরা লিখিত পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে নিব। সেটা হচ্ছে কি ভরক্রিয়ার সূত্র। প্রথমে বলা হয়েছে ভরক্রিয়ার সূত্রটা কি, এটা আমরা জানি ভরক্রিয়ার সূত্র কাকে বলে, এবং পানির আয়নিক গুণফল তাপমাত্রার উপর নির্ভরশীল কেন, এটা আমরা জানি। আমরা দুটো অঙ্ক দেখে নিব এবার, যে দুইটা অঙ্ক। আচ্ছা, এখানে যে অঙ্কের কথা বলা হয়েছে, বলা হচ্ছে 1 লিটার দ্রাবকে ইথানল ও ইথানোয়িক অ্যাসিডের প্রতিটির 1 মোল বিক্রিয়া করে প্রত্যেক বিক্রিয়কের 1 মোলের 1/3 অংশ অবশিষ্ট থাকে, তখন সাম্য অবস্থা অর্জিত হয়। এই ক্ষেত্রে বিক্রিয়াটির সাম্য ধ্রুবক কত হবে? আমাদের এখানে যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে কি, এইটার ক্ষেত্রে ইথানল আছে, ইথানলের সাথে ইথানোয়িক অ্যাসিডের যদি আমরা বিক্রিয়া দেখাই, সেই ক্ষেত্রে আমাদের এই জায়গায় আমাদের যেটা তৈরি হয় সেটা হলো একটা এস্টার তৈরি হয়, আর তৈরি হয় হলো পানি। এখন প্রাথমিক অবস্থায় যেহেতু প্রশ্নে বলে দেওয়া হয়েছে, তাহলে 1 মোল, এটাও 1 মোল, এটাও 1 মোল, আর এটা হলো কি 0, আর এটা হলো 0। এটা হলো প্রাথমিক অবস্থায়। এখন বলছে সাম্য অবস্থায় 1/3 কি থাকে, অবশিষ্ট থাকে। এই জায়গাতে এটা অবশিষ্ট থাকে, মানে 1/3 অবশিষ্ট থাকে। এই জায়গাতে কত, 1/3 অবশিষ্ট থাকে। তাহলে 1/3 অবশিষ্ট থাকলে আমাদের এই জায়গায় উৎপাদের ক্ষেত্রে কি তৈরি হবে, তাহলে আমি এভাবে বের করতে পারি 1 বিয়োগ কত, 1/3। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আসে কত, 2/3। 2/3 কি পাবো আমি এই ক্ষেত্রে, উৎপাদ 2/3। এটার ক্ষেত্রে কি 2/3 উৎপাদ পাবো। তাহলে আমাদের কেসি ইকুয়াল টু আমরা কি জানি, কেসি হলো উৎপাদের যথোপযুক্ত ঘাত সহ এটার হলো ঘনমাত্রা। যদি আমি লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি, এইটার ক্ষেত্রে C2H5, এটা উৎপাদের জন্য এইভাবে আমি লিখতে পারি, ডিভাইডেড বাই কি বিক্রিয়কের জন্য। বিক্রিয়কের জন্য আমি এভাবে লিখলাম। এখন আমরা ঘনমাত্রা ইকুয়াল টু মোল সংখ্যা ইকুয়াল টু আমরা এবার জানি যে ঘনমাত্রা ডিভাইডেড বাই কি আয়তন। যেহেতু আয়তনটা কত আছে 1, সুতরাং এটাকে আমি বাদ দিতে পারি। এই জায়গায় আমাদের উৎপাদের মোল সংখ্যা আমাদের কত আছে, এটা হলো 2/3 গুণিতক আবার কত 2/3, আর এইটার ক্ষেত্রে কত আছে 1/3 গুণিতক কত 1/3। তাহলে এটা যদি কেটে যায় তাহলে আমাদের অ্যান্সার হবে কত 4। এখানে একটি প্রশ্নে বলা হয়েছে 0.25 মোলারিটির ইথানোয়িক অ্যাসিডের 200 মিলিলিটার দ্রবণে কত গ্রাম সোডিয়াম ইথানয়েড মিশ্রিত করলে দ্রবণটিতে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা গ্রাম আয়ন পার লিটার হবে। এই গ্রাম আয়ন পার লিটার মানে বোঝাচ্ছে তার হলো ঘনমাত্রা এটা, আর কে এর মানটা দেওয়া আছে। এই জায়গায় আমাদের বের করতে হবে যে ইথানোয়িক অ্যাসিড কত গ্রাম, সোডিয়াম ইথানয়েড কত গ্রাম আছে। আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের অম্লীয় বাফার দ্রবণ। আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি পিএইচ ইকুয়াল টু কত PKa প্লাস লগ, উপরে হলো আমরা এভাবে করতে পারি যে সল্টের মোল সংখ্যা, আর নিচে হলো কি অ্যাসিডের মোল সংখ্যা। এখন এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস লগ, এটা হলো কি হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, ইকুয়াল টু মাইনাস লগ, এইটার ক্ষেত্রে আমরা লিখতে পারি হলো কে প্লাস লগ
এই এন ইকুয়াল টু আমরা দুইটা সূত্র জানি, এন ইকুয়াল টু আমরা জানি কি ডাব্লিউ ডিভাইডেড বাই এম, আর এন ইকুয়াল টু আমরা আরেকটা জানি ভি এল ইন্টু কি এস। তাহলে আমি এটার মানটা বসাই দিলাম। তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই এম, এমটা হলো আণবিক ভর। কার আণবিক ভর? সোডিয়াম ইথানয়েটের আণবিক ভর। আর এটার ক্ষেত্রে ভি এল ইন্টু কত? এস। তাহলে এই জায়গায় আমি মানগুলো বসিয়ে দিই। এটার ক্ষেত্রে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত আছে? 1.5 গুণিতক 10 ইনভার্স কত? এটা হলো 5। আর এটা হলো লগ কি এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে কি 1.8 গুণিতক 10 ইনভার্স কত? 5 প্লাস লগ। এটার ক্ষেত্রে সোডিয়াম ইথানয়েটের আণবিক ভর হলো, এইটার ক্ষেত্রে সোডিয়াম ইথানয়েট এটার আণবিক ভর আসে হলো 82। তাহলে ডাব্লু আর এটা হলো আণবিক ভর 82 বসিয়ে দিলাম। ভিএল এটা আয়তনটা, এটা আছে কি মিলিলিটারে, সেটাকে কিসে করতে হবে? লিটারে, তার মানে কি 0.2। আর এইটার ক্ষেত্রে ঘনমাত্রা দেওয়া আছে, এটা হলো 0.25। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের ডাব্লুর মান আসবে 4.92 গ্রাম।